আমার নাম মেজবা। মেজবানি আমার খুব প্রিয় খাবার। আজ যে বিয়েটা হচ্ছে এটা আমার কোনো বন্ধুর বিয়ে না, কোনো বান্ধবীর বিয়েও না। বিয়েটা আমার প্রেমিকার। প্রেমিকা প্রাক্তন হবার আগেই অন্যজনের বউ হয়ে যাচ্ছে। আফসোস, আমি কারো কিছুই হতে পারলাম না। কি রেখা? হয়তো তোমরা ছোটবেলা থেকে চিন্তা, আমি না হয় তোমাদের কথা ভেবে চক্ষু লজ্জায় কিছু বলতে পারিনি। তোমরা ফ্যামিলির সাথে একটু কথা বলতে। এখন এসব বলে লাভ কি? মেয়েটার তো বিয়ে হয়ে গেছে, যা হওয়ার তো হয়েছে। না মা, যা হওয়ার তা হয় নাই। গতকাল রাত থেকে আমার ভিতরে না জ্বালা পোড়া শুরু হয়েছে। এটা তো শেষ হচ্ছে না, কিভাবে শেষ করবো বলো তুমি আমাকে? কোনো আয় রোজগার নেই, কোনো উপার্জন নাই, চাকরি বাকরি নেই, তার পক্ষে এসব কথা মানায় না। তার উচিত চুপচাপ ঘরে বসে থাকা। সে কালকে কি খাবে, আরো খেতে পাবে কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা করা। শোনো, আসার সময় বাজারটা করে আস। হ্যাঁ সেই তো, আমি তো একাই আছি বাজার করার জন্য, আর তো কেউ নাই। আমি বাজার করবো, সবাই মিলে শুধু খাবে। করবো করবো, চিন্তা করো না, করবো। খাবো কি দিয়ে? কেন, সবজি মাছ এগুলো দিয়ে খা। মা, প্রথম শ্রেণী তো, আমি তো মাছ খেতে পারি না, বন্ধ হয়ে যদি একটু। তো কি দিতে হবে? মুরগি, ব্রয়লার না দেশি? বাজারে গেছে কোনোদিন? মুরগির কেজি কত জানো? খাবি না? আরে সেরি না খেয়ে রোজা রাখবি? পানি খেয়ে নিবো। এই যা আছে সেটা দিয়ে সেরিকে যাবি। তোমার কথাতে পেট ভরে গেছে। এই রোদের মধ্যে সকাল সকাল রোদা রেখে বেরিয়েছো কে? কি সকাল সকাল কি মুরব্বীর লাগে আবার ঝগড়া করে আসছো? চাচা নিজুমের বিয়ে হয়ে গেছে। এর লেগে মনে হয় ঘরে অশান্তি চলতে আছে না? আচ্ছা, আবার একটা কথা বলো তো, কেউ কি আমার ঘরের ভিতরে সে চাকরি দিয়ে যাবে? হ্যাঁ, আমি যদি কোনো অফিসে যে বলি যে আমার ফ্যামিলিতে অনেক বাজে অবস্থা চলতেছে, তারা কি আমার ঘরে টাকা দিয়ে যাবে? আমি তো আমার মতো করে প্রত্যেকটা জায়গায় সিভি ড্রপ করতেছি, আমি চেষ্টা করতেছি, আমি কথা বলতেছি, যোগাযোগ করতেছি, কেউ তো চাকরি দিচ্ছে না, কেউ ফোন দিচ্ছে না, আমি কি করব? চাকরির বাজার যে কেমন এটা তো তুমিও জানো, আমিও জানি। চাকরির বাজার তো ভালো না। বাড়িওয়ালা আসছিল, অনেক চিল্লাচিল্লি করছে। আমরা এই বাড়িটা ছাড়া দিই, রেল লাইনের উপরে কম ভাড়ার বাসা নেই, বস্তিতে যাও। তবুও ভালো। এই রোজ রোজ বাড়িওয়ালার এত কথা শুনতে ভালো লাগে না। আবার ওয়ার্ড গ্রুপ নিয়ে যেতেছে। ও ড্রপটা পুরনো হয়ে গেছে তো, তাই ওই বিক্রি করে দিলাম, মানে নতুন একটা কিনবো তাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আসলে একটা জব খুঁজতেছি, আপনাদের এখানে কি সুযোগ হবে? এই তো আপনাদের জেনারেশন একটা সমস্যা, হঠাৎ করে দরজা খুলে ভিতরে এসে একটা সিভি দিয়েই বলেন যে জব পাওয়া যাবে কিনা। এইভাবে কি জব পাওয়া যায় না? আমার ছেলে কই, বড়টা? আসছে, বাইরে গেছে। ওই চাকরি বাকরি চেষ্টা কিছু করতেছে? হ্যাঁ, কি কিছু বলে টলে কি? চেষ্টা করতেছে সেটাই তো শুনছি। এইভাবে চেষ্টা করলে হবে? আরো তো মনোযোগ দিতে হবে।